বাঙালির নস্টালজিয়া হলুদ ট্যাক্সি ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। আর এই ঐতিহ্য বাঁচাতেই পথে প্রতিবাদে এবার হলুদ ট্যাক্সি চালকরা 15 বছরে পুরনো ট্যাক্সি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা পথে নামলেন আজ। আর এই সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনালে আর্থিক সংকটের আশঙ্কা করছেন তারা। ট্যাক্সি উঠে গেলে আমাদের তো রুজি রুটি চলে যাবে এবং এর মধ্যে তো 3-4টে পরিবারে নির্ভর করছে। অতএব উঠে গেলে আমরা করবোটা কি? অন্য তো কিছু একটা ব্যবস্থা করবে সরকার যাতে আমরা কিছু করতে পারি। আর এই বয়সে গিয়ে তো আর নতুন করে জন মজুর খাটতে পারবো না। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি, বিশ্বজিৎ আরো ডিটেইলস জানবো। বিশ্বজিৎ, এটা তো ঠিক যে তাদের আর্থিক সংকটের মুখে পড়তে হবে, সেই জায়গা থেকে তারা আশঙ্কিত এবং আজকে পথে নেমেছে, কিন্তু অফিস টাইম সেখানেও ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। দেখো, উদ্দেশ্য ছিল যে ঐতিহ্য রক্ষা, তার জন্য একটা বার্তা দেওয়া এবং দাবি জানানো সরকারের কাছে যে যাতে এই যে 15 বছরের যে কম 15 বছর হলেই যাতে হলুদ ট্যাক্সি বাতিল না করে দেওয়া হয়, তার জন্য সরকার কিছু একটা আর কি করুক, ব্যবস্থা করুক, সেই দাবি জানিয়ে তারা পথে নেমেছিলেন। কিন্তু কার্যত দাদাগিরি দেখা গেল হলুদ ট্যাক্সির কলকাতার রাজপথে। অফিস টাইমে নিত্যযাত্রীদের বাস এবং যানবাহন আটকে রীতিমতো রাজা রামমোহন সরণি, যেটা আর্মা স্ট্রিট, ঠিক বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের আগে, সেখানে ব্যস্ততম রাস্তায় সেখানে পরপর হলুদ ট্যাক্সির দাদাগিরি। এবং সেখানে কার্যত নিত্যযাত্রীরা বাস থেকে নেমে এসে ক্ষোভ প্রকাশ করলেন, দুঃখও প্রকাশ করলেন ট্যাক্সি চালকেরা। ঐতিহ্য বাঁচাতে, তাদের রুটি রুজি বাঁচাতে তাদেরকে পথে নামতে হয়েছে, এই আর্জি জানিয়ে তারাও পাল্টা দুঃখ প্রকাশ করলেন। যদিও এই ঘটনায় ট্রাফিক পুলিশ এসে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঐতিহ্যের রক্ষা পাশাপাশি রুজি রুটির দাবি তারা জানান মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের পরিবহন দপ্তরের কাছে। তাদের আর্জি যে এই হলুদ ট্যাক্সিকে যে কোনোভাবেই হোক ঐতিহ্য বাঁচানো হোক এবং হলুদ ট্যাক্সি যাতে কলকাতার রাজপথে থাকে সেই ব্যবস্থা করা হোক। প্রিয়াঙ্কা, বেশ, যেটা গভর্নমেন্টের রুল আছে সেটা তো আমাদের সবাইকে মেনে চলতেই হবে, কিন্তু অফিস টাইমে এরকম রাস্তা আটকে এগুলো করা ঠিক না। একদম সবাইকে অফিসে যেতে হবে। পুরো ভারতবর্ষে কোথায় হলো ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। আর সত্যজিৎ রায়, উত্তম কুমার থেকে এই হলুদ ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন। নতুন প্রজন্ম চিনু, বলিউড পর্যন্ত বলে হলুদ ট্যাক্সি। যেমনি ট্রাম এমনি একেও হেরিটেজ করা হোক, এর মেশিনি কোলপুর্জাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক, তার সাথে সাথে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। সাধারণ মানুষ জীবিকা যে চালাচ্ছে ওরা কোথায় যাবে, ওদের পরিবার কোথায় যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ, সেটা আমরা মানছি না। যদি বার্তা না শুনে ওনারা, তাহলে আমরা 72 ঘন্টা পর পরিবহন দপ্তর ঘেরাও করবো, সব ট্যাক্সি নিয়ে ওখানে দাঁড় করিয়ে দেবো।